কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকির পোস্টার। চরম আতঙ্কে পরিবার, ভুগছেন নিরাপত্তাহীনতায়। নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠছে ভারত বিদ্বেষ প্রশ্ন। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা যায়, শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায়। শ্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই থাকেন। অভিযোগ, শুক্রবার 9 মে সকালে বাড়ির উঠোনে পরিষ্কার করতে গিয়ে দেখেন কাগজ পড়ে রয়েছে। তাতে লেখা রয়েছে, পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে, বাড়িতে একা আছে। এরপরেই চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় শ্রী সুপর্ণা নাগের। তার দাবি, তার স্বামী একজন সেনা জওয়ান, কর্মসূত্রে রয়েছেন ত্রিপুরায়। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের আবহ তৈরি হয়েছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে, আর সেখানেই রয়েছেন তার স্বামী। বর্তমানে পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি, ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন। তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একদিকে যেমন ভারত বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। তবে এই মুহূর্তে সেনা জওয়ানের পরিবার নিরাপত্তাহীনতার কারণে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সেনা জওয়ানের স্ত্রী সুপর্ণা নাগ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। উঠোনে পড়ে মানে এরকম জায়গায় ছিল। এবার আমি, আমার ছোট বাচ্চা আছে তো, ওরা কাগজ নিয়ে খেলে। আমি ভেবেছিলাম হয়তো কাগজটা ওরাই হয়তো ফেলেছে। আমি ওর জন্য অত গুরুত্ব দিইনি। তারপরে আমি সেটা নোংরার মধ্যে পড়ে গেছিল। আমি ওই ঝাড় দিয়ে ওখানে ফেলেছি। ফেলে আমি ফেলতে গিয়ে এই এরকম করে লেখাটা, আমি যে এটা কে লিখেছে। তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে, এই যে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে বাংলাদেশি আটকাচ্ছে, বউ বাড়িতে একা আছে। মানে এটা কি তাহলে আপনি পুরোপুরি আপনাকে হুমকি দিচ্ছেন ব্যাপারটা ভাবছেন আপনি? আমি তো জানি না এটা কে করেছে। মানে আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী ডিফেন্সে বিএসএফ আছে। কোথায় আছে? ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে? হ্যাঁ, ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে। ও যে বর্ডারে আছে, ত্রিপুরা বর্ডারেই আছে। আপনি কি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। একদম কাগজে যেটা লেখা রয়েছে আপনার সাথে তো একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনার উঠোনে ফেলে গেছে। হ্যাঁ। মানে এখন যে দেশের যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে কি আতঙ্কে আছেন আপনার স্বামীকে নিয়ে? যে হ্যাঁ, সেটাতে আতঙ্কে আছি। একটা মানে দেশের যা পরিস্থিতি, সেই হিসাবে আমি একটা ফৌজের ওয়াইফ, তো আমার তো চিন্তা তো আছে। আর এই কাগজটা পড়ার পর কতটা আতঙ্কে আরো? আমি শুধু ভাবছি কে ফেলেছে, আমি তো বুঝতেই পারছি না কে ফেলেছে। মানে তারপর যেটা বলছিলেন, আর ওই চিঠিটা পাওয়ার পর, লেখাটা পাওয়ার পর আরো কি আতঙ্কে বেশি বেড়ে গেছে এখন? হ্যাঁ, সেটা তো বেড়েই গেছে। আমি যেহেতু দুটো বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকি, আর আমার হাজব্যান্ড ওখানে, মানে ভয় লাগছে এটাই যে মানে দেশের রক্ষা করতে তারা বর্ডারে পড়ে আছে, তাদের বাড়িতেও মানে আমরা নিরাপদে নেই, এটাই শুধু মনে হচ্ছে। মানে ভারতে থেকে আপনার স্বামী ভারতের হয়ে লড়াই করতে গেছে, কিন্তু আপনি নিজের বাড়িতে থেকেও নিরাপদে নেই, এটাই তো মনে হচ্ছে এখন। এরকম টাইপের, এটা তো একরকম হুমকি মতোই এসছে। রাতে কি ঘুম হয় আতঙ্কে যে এইটার পর আরো? এটা তো পরে আজকে তো সকালেই দেখছি এরকম হয়েছে। মানে যখন তখন বাড়ির উপর হামলা হতে পারে, এই আতঙ্ক পাচ্ছেন কি? হ্যাঁ, এটাই মনে হচ্ছে যে তাহলে সেফটা কোথায়, একটা কেউ অজানা কেউ এসে বাড়ির উপরে এরকম একটা হুমকি থ্রেট ফেলে দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার স্বামীকে কি জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি। তিনি কি বললেন? তিনি আমাকে কমপ্লেন করতে বলেছে, থানায় গিয়ে কমপ্লেন করতে বলেছে। আপনার স্বামীর নাম কি? বিশ্বজিৎ নাগ। কত বছর আগে চাকরি পেয়েছিল? আমি 13 বছর রিসেন্ট চাকরি করেছি। এখন কোথায় ডিউটিতে আছে? এখন ত্রিপুরাতে আছে। সেনা জওয়ানের দাদা কাজল নাগ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সকালবেলায় আমার ছোট ভাইয়ের বউ নিমেষ নাগের স্ত্রী, উনি ঝাড় দিতে গিয়ে এই কাগজটা পেয়েছেন। তাতে লেখা আছে যে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। বাংলাদেশে থেকে মানে হয় বাংলাদেশ না হয় পাকিস্তানের কোনো সমর্থক হয়তো এই কাগজটা লেখা দিয়েছে। তাতে আমার ভাই তো যেহেতু ত্রিপুরায়, আর লেখা আছে যে ত্রিপুরায় আছে, বাংলাদেশি আটকেছে, বাড়িতে একা আছে। যেহেতু আমার ভাইয়ের বউ বাড়িতে একা আছে, সেই জন্য একটু ভয় পাচ্ছে। কারণ এটা বাংলাদেশের বা পাকিস্তানের কোনো যোগসাজশ কিনা তাও বোঝা যাচ্ছে না। সেই জন্য উনি যেহেতু বাড়িতে একা আছে দুটো ছেলে মেয়ে নিয়ে, সেই জন্য খুব নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং যেহেতু আমরা পাশে থাকি, তো
এবার আমরা দেখাশোনা করছি, কিন্তু তবু রাত্রি তো একা থাকে না বাড়িতে, দুটো বাচ্চা নিয়ে, সেই জন্য খুব ভয় পাচ্ছে। মানে দেশের হয়ে লড়াই করতে গেছে অথচ বাড়ি থেকে এই হ্যাঁ, হুমকি চিঠি। এই হুমকি চিঠি, যেহেতু আমার ভাই বিএসএফ এ কাজ করে, এখন ত্রিপুরায় আছে, আর ও তো ওখানে লেখাও আছে যে ত্রিপুরায় আছে এবং বাড়িতে একা আছে। বাড়িতে একা বলতে আমার ভাইয়ের স্ত্রী বাড়িতে একা আছে। তাহলে জেনে শুনে কি হুমকিটা দেওয়া হলো? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে যে জেনে শুনে কেউ হয়তো ভয় দেখানোর জন্য চেষ্টাই বা করছে। তারা কি ওই বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে? হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে, আচ্ছা। কারণ জানি না কারা কি করছে এবং উনি নিরাপত্তাহীনতায় ভুগছে। ভারতে থেকে এই ধরনের হুমকি মানে কতটা ঠিক বলে মনে করছেন? যে না, এটা তো একদম ঠিক নয়। যেহেতু আমার ভাই বিএসএফ এর চাকরি করে এবং ত্রিপুরায় আছে, দেশের জন্য লড়াই করছে, তার স্ত্রী বাড়িতে একা, এটা তো খুবই মানে দুর্ভাগ্যজনক এবং ভয়ের কথা। আপনারা কি থানায় যাবেন? চিন্তা ভাবনায় আছি, দেখি ভাইয়ের সাথে কথা বলি, দরকার একটা জেনারেল আইডি জিডি করে রাখতে হবে। অন্যদিকে এই ঘটনার চরম নিন্দা করে বিজেপি নেতা সোমনাথ কর। তিনি বলেন, শুধুমাত্র এই ঘটনা নয়, গোটা দেশ জুড়ে ভারত বিরোধীরা ছড়িয়ে রয়েছে, অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিজেপি নেতা সোমনাথ কর কি বলেছেন শোনাব আপনাদের। খুব স্বাভাবিকভাবেই দেখছি, তার কারণ যাদের জন্যে এই প্রত্যেকটা ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে, তাদের পরিবারের সাধারণ লোকজনকেই রাতের বেলায় ঘুমোতে দেবে না এই ধরনের বেশ কিছু ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী লোকজন আমাদের এই ভারতবর্ষেই রয়ে গেছে। প্রশাসনের উচিত এই ধরনের পাকিস্তানপন্থী, বিশেষ করে জঙ্গিপন্থী যে সমস্ত লোকজন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তার স্ত্রী একজন তৃণমূলের কাউন্সিলর, তিনি ভারত বিরোধী পোস্ট করছেন, পাকিস্তানপন্থীদের মতো পোস্ট করছেন। তার কিছুদিন আগে দেখেছেন যে আপনি গয়েশপুরে সেইখানে এক জেহাদি, সে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে। তাহলে এই ধরনের পাকিস্তানপন্থী কিছু লোকজন অলরেডি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। সেই সমস্ত লোকেরাই এই 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 প্রকারে ভেতরে এক ধরনের টেরোরিজম চালাচ্ছে। এই ধরনের লোকজনগুলোই যারা আজকে দেশের হয়ে লড়াই করছে, আমাদের সেনাবাহিনী, তাদের বাড়ির লোকজনদের হুমকি চিঠি পাঠাচ্ছে এবং সেক্ষেত্রে ভারতের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাইছে। একদল সেনা পাকিস্তানের সেনা এবং জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, আর সেই পাকিস্তানেরই কিছু পাকিস্তানপন্থী লোকজন, কিছু বাংলাদেশপন্থী লোকজন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে, এখানে এক ধরনের ইন্টার টেরোরিজম তৈরি করার জন্য তারা ভেতরে সংঘবদ্ধ হয়েছে। আপনি যদি দেখেন যে এগুলো কিন্তু প্রায় প্রত্যেকের সঙ্গে কানেক্টেড আছে। সেই কারণে আমাদের এখানকার যারা পুলিশ প্রশাসন আছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের উচিত যে এইগুলো খুঁজে বের করা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।